আন্দোলনকারীদের ওপর হামলা করে কোটা সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। যুগোৎপদ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের নামে মামলার প্রতিবাদ জানান। বলেন, আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। সরকার কোটা সমস্যার সমাধান না করে দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জোর করে ক্ষমতায় বসে আছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে জবাবদিহি না, এটাই তো মূল সমস্যা। নাইলে যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকতো, এইটার যৌক্তিক সমাধান খুবই সহজ। যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ গড়তে চান নাকি মেধাবিহীন দেশ গড়তে চান? আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ গড়তে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ গড়তে চান?